একাত্তরের মতোই দেশকে মেধাশূন্য করার চেষ্টা চলছে বলেছেন আসিফ মাহমুদ। শান্তি মিশনে 6 বাংলাদেশি নিহত, জাতিসংঘ মহাসচিবের কঠোর বার্তা। অপেক্ষার পালা শেষ, নতুন বছরেই গোলাপ উপহার দিবেন নায়িকা পরিমণি। আসসালামু আলাইকুম, জিবিসি টেলিভিশনে আপনাদেরকে স্বাগতম। আপনাদের সাথে আছি আমি সামিয়া সুলতানা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। 1971 সালের মতোই দেশকে পরিকল্পিতভাবে মেধাশূন্য ও নেতৃত্বহীন করার চেষ্টা চলছে বলে অভিযোগ করেছেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ থেকে সদ্য পদত্যাগ করা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। রোববার শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে রাজধানীর রায়ের বাজার বধ্যভূমিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। আসিফ মাহমুদ বলেন, পাকিস্তানি হানাদার বাহিনী পরাজয়ের আভাস পেয়ে যেভাবে বাংলাদেশকে মেধাশূন্য করতে চেয়েছিল, ঠিক একইভাবে 2024 সালে পরাজিত ফ্যাসিস্ট শক্তি দেশকে নেতৃত্বহীন করতে জুলাই গণ অভ্যুত্থানের নেতৃত্বদের লক্ষ্যবস্তু করছে। এরই অংশ হিসেবে ওসমান হাদিকে গুলিবিদ্ধ করা হয়েছে। আসিফ মাহমুদ বলেন, হাদি ভাই বর্তমানে জীবন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন। আমরা জানতে পেরেছি আরো অনেককে হিটলিস্টে রাখা হয়েছে। শহীদ বুদ্ধিজীবীদের স্মরণ করে তিনি বলেন, 1971 সালের 14 ডিসেম্বর পরিকল্পিতভাবে দেশের খ্যাতিমান অধ্যাপক, সাহিত্যিক, কবি ও বুদ্ধিজীবীদের হত্যা করা হয়েছিল। উদ্দেশ্য ছিল সদ্য স্বাধীন বাংলাদেশকে মেধাশূন্য করা। পাকিস্তানি হানাদার বাহিনী ও তাদের দেশীয় দোসররা সেই ষড়যন্ত্র চালিয়েছিল। সেই নির্মম হত্যাকাণ্ডের স্মরণে আমরা প্রতি বছর গভীর শ্রদ্ধার সঙ্গে এই দিনটি পালন করে আসছি। শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে এদিন রায়ের বাজার বধ্যভূমি স্মৃতিসৌধে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন, শিক্ষার্থী সহ সর্বস্তরের মানুষ শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। এবারে আন্তর্জাতিক প্রসঙ্গ। শান্তি মিশনে 6 বাংলাদেশি নিহত, জাতিসংঘ মহাসচিবের কঠোর বার্তা। সুদানের সংঘাতপীড়িত অঞ্চলে জাতিসংঘের একটি স্থাপনায় ড্রোন হামলায় 6 শান্তিরক্ষী নিহত হয়েছেন। শনিবার মধ্য সুদানের করদোফান অঞ্চলে কাদুগলি শহরে জাতিসংঘের শান্তিরক্ষার লজিস্টিক ঘাঁটিতে এই হামলা ঘটে। এ ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে হুঁশিয়ারি দিয়েছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। রোববার আল জাজিরার এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, হামলায় আরো 8 জন শান্তিরক্ষী আহত হয়েছেন। হতাহতরা সবাই বাংলাদেশের নাগরিক। তারা আবিয়েতে নিয়োজিত জাতিসংঘের অন্তর্বর্তী নিরাপত্তা বাহিনীর সদস্য। এক বিবৃতিতে জাতিসংঘ মহাসচিব বলেন, আমি সুদানের কাদুগলিতে জাতিসংঘ শান্তিরক্ষা লজিস্টিক ঘাঁটিতে চালানো ভয়াবহ ড্রোন হামলার তীব্র নিন্দা জানাই। জাতিসংঘ শান্তিরক্ষীদের ওপর হামলা আন্তর্জাতিক আইনে যুদ্ধাপরাধ হিসেবে বিবেচিত হতে পারে। দক্ষিণ করদোফানে শান্তিরক্ষীদের লক্ষ্য করে এ ধরনের হামলা কোনোভাবেই ন্যায়সঙ্গত নয়। এর জন্য জবাবদিহি নিশ্চিত করতে হবে। সুদানের সেনাবাহিনী হামলার জন্য আধা সামরিক বাহিনী র্যাপিড সাপোর্ট ফোর্সেসকে দায়ী করেছে। সেনাবাহিনী ও আরএসএফ এর মধ্যে 2 বছরের বেশি সময় ধরে গৃহযুদ্ধ চলছে। তবে এ বিষয়ে আরএসএফ এর পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি। সুদানের সেনাবাহিনী এক বিবৃতিতে জানায়, এই হামলা বিদ্রোহী মিলিশিয়া ও তাদের পৃষ্ঠপোষকদের ধ্বংসাত্মক মনোভাব স্পষ্টভাবে প্রকাশ করে। একই সঙ্গে সামাজিক যোগাযোগ মাধ্যমে তারা একটি ভিডিও প্রকাশ করেছে, যেখানে জাতিসংঘের ওই স্থাপনার উপর ঘন কালো ধোঁয়া উঠতে দেখা যায়। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস এক বিবৃতিতে হামলায় গভীর শোক প্রকাশ করে জানান, নিহতের সংখ্যা 6 এবং আহত 8 জন। তিনি জাতিসংঘকে বাংলাদেশি শান্তিরক্ষীদের জন্য প্রয়োজনীয় সব ধরনের জরুরি সহায়তা নিশ্চিত করার আহ্বান জানান। পাশাপাশি তিনি বলেন, এই কঠিন সময়ে সরকার নিহতদের পরিবারের পাশে থাকবে। এবারে বিনোদনের সংবাদ। অপেক্ষার পালা শেষ, নতুন বছরেই গোলাপ উপহার দিবেন চিত্রনায়িকা পরিমণি। ঢালিউডের আলোচিত নায়িকা পরিমণিকে নিয়ে দীর্ঘদিনের অপেক্ষার পালা শেষ হতে চলেছে ভক্তদের। হঠাৎই সুখবর মিলল, আর অপেক্ষা নয়, নতুন বছরের শুরুতেই দর্শকদের গোলাপ উপহার দিবেন জনপ্রিয় এই নায়িকা। গোলাপ নামের নতুন সিনেমাটি নির্মাণের ঘোষণার পর প্রায় 11 মাস কেটে গেলেও কাহিনী জটিলতায় শুটিং শুরু হয়নি, যা পরিমণি ভক্তদের মন ভেঙে দিয়েছিল। তবে অবশেষে সেই সিনেমা নির্মাণের জট খুলতে শুরু করেছে। সিনেমাটির নির্মাতা শামসুল হুদা জানিয়েছেন,
বহুদিনের অপেক্ষার পর গোলাপ এবার সত্যিই আসছে ক্যামেরার সামনে। সিনেমায় চিত্রনায়িকা পরিমণির বিপরীতে অভিনয় করবেন অভিনেতা নীরব। জানা যায়, শুটিং পিছিয়ে যাওয়ার নেপথ্যে ছিল গল্প সংশ্লিষ্ট জটিলতা। গল্পের কয়েকটি অংশে পরিবর্তনের প্রয়োজন ছিল, জানিয়ে দীর্ঘ আলোচনার পর অবশেষে সমস্যা কাটিয়ে গল্পটি নতুনভাবে সাজানো হয়েছে। ছোট শহরের রাজনৈতিক বাস্তবতা, উত্তেজনা আর রহস্যকে কেন্দ্র করে নির্মিত হবে গোলাপ। পরিকল্পনা অনুযায়ী সব ঠিকমতো এগোলে নতুন বছরের ফেব্রুয়ারিতেই সিনেমাটির শুটিং শুরু হওয়ার কথা রয়েছে। সংবাদের শেষ পর্যায়ে শিরোনামগুলো জানিয়ে দিব আরো একবার। ৭১-এর মতোই দেশকে মেধাশূন্য করার চেষ্টা চলছে, বলেছেন আসিফ মাহমুদ। শান্তি মিশনে ৬ বাংলাদেশি নিহত, জাতিসংঘ মহাসচিবের কঠোর বার্তা। অপেক্ষার পালা শেষ, নতুন বছরেই গোলাপ উপহার দিবেন নায়িকা পরিমণি। জিবিসি সংবাদে এই ছিল এখনকার মতো। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে সর্বশেষ খবর জানতে ভিজিট করুন জিবিসি অফিসিয়াল ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজ। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল।